ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় ইলেকট্রনিক্স তৃতীয় পর্বের শিক্ষার্থীরা সবাই আশা করি ভালোই আছো। আর এটা ইলেকট্রিক্যাল সার্কিট 2 হচ্ছে তোমার ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট। তো আমরা আজকে মূলত 11তম অধ্যায়ে এর ক্লাস করব, হুইচ ইজ আনব্যালেন্স পাওয়ার সিস্টেম বা অসম পাওয়ার সিস্টেম। আনব্যালেন্স পাওয়ার সিস্টেমটা আসলে কি? আনব্যালেন্স পাওয়ার সিস্টেমটা আসলে হচ্ছে কি, যেটা ব্যালেন্স নয়। হ্যাঁ, ব্যালেন্স পাওয়ার সিস্টেমটা আসলে কি? ব্যালেন্স বা সুষম পাওয়ার সিস্টেমটা কি? প্রতি ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? 120 ডিগ্রি হবে। যদি প্রতি ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি হয় সেটাকে বলা হয় ব্যালেন্স পাওয়ার সিস্টেম। আরও শর্ত যোগ করা যেতে পারে, প্রতি ফেজের উপাদান যদি সমান থাকে, প্রতি ফেজের প্যারামিটার যদি সমান থাকে, অর্থাৎ কি বলে ইন্ডাকটেন্স, তারপর রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে ইম্পিডেন্স, এগুলো যদি সমান থাকে তাহলে সেটাকে বলা হয় ব্যালেন্স পাওয়ার সিস্টেম। ঠিক আছে? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার কোণ যদি সমান থাকে তাহলে সেগুলোকে বলা হয় ব্যালেন্স পাওয়ার সিস্টেম। আর আনব্যালেন্স পাওয়ার সিস্টেমটা কি? আনব্যালেন্স পাওয়ার সিস্টেমটা হলো যদি সমান না থাকে। মূল কথা, এই যে চিত্রটা দেখতেছো, এই চিত্র, এটার মধ্যে প্রতি ফেজের ফেজ ডিফারেন্স কত? প্রতি ফেজের ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি। 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। সেম এটাও দেখো, এটার প্রতি ফেজের ফেজ ডিফারেন্স কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তো এগুলোকে বলা হয় ব্যালেন্স পাওয়ার সিস্টেম। কিন্তু এটা দেখো, এখান থেকে এটার ফেজ ডিফারেন্স কত হবে? 180, প্রায় 210-20-এর মতো হবে। এখান থেকে এই পর্যন্ত এটা হয়তো বা 30 ডিগ্রি হবে, এটা হয়তো বা 30 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি বা 70 ডিগ্রি হইতে পারে। হ্যাঁ, এই হচ্ছে তোমার টোটাল ফেজ ডিফারেন্স। 360, টোটাল মিলে 360 হবে আর কি। আমি ক্যালকুলেশন করছি না। 90, এটা ধরো আমি ধরলাম হচ্ছে 240, এটা 60 ধরলাম, 240 আর 60, আর এটা 60। ওকে, এটা 60, সরি, এটা আমরা 60 না ধরে আমরা ধরতে পারি কত? 60 না ধরে ধরো আমরা ধরলাম 40, আর এটা ধরো 80 ধরলাম। তাহলে এটা প্রত্যেকটার একটা ফেজ থেকে আরেকটা ফেজের, ধরো এটাকে আমরা বললাম VA, এটাকে আমরা বলছি VB, এটাকে আমরা বলছি VC। তো এদের প্রত্যেকটার একটা থেকে আরেকটার ফেজ ডিফারেন্স বা অ্যাঙ্গেল সমান নয়, আলাদা। এই জন্য এটাকে বলা হয় আনব্যালেন্স কেন হয়? বিভিন্ন কারণেই হইতে পারে। সার্কিটের বিভিন্ন ফল্ট থাকার কারণে, কোনো সংযোগ ত্রুটির কারণে, কোনো দুর্ঘটনার কারণে, কোনো গোলযোগের কারণে, যে কোনো কারণেই মূলত এই ফেজ ডিফারেন্সের প্রবলেম হইতে পারে। তো আমরা এই অধ্যায়ে মূলত আনব্যালেন্স ফেজ ডিফারেন্সকে বা আনব্যালেন্স ফেজ সিকোয়েন্সকে বা আনব্যালেন্স পাওয়ার সিস্টেমকে কিভাবে আমরা ব্যালেন্স অবস্থায় নিয়ে আসি সেটাই আমরা আসলে জানবো। তার আগে আমরা জেনে নিলাম যে আনব্যালেন্স পাওয়ার সিস্টেমটা কি। আনব্যালেন্স পাওয়ার সিস্টেমকে যদি আমি পয়েন্ট আউট করতে চাই তাহলে বলতে হবে যে আনব্যালেন্স পাওয়ার সিস্টেমের বৈশিষ্ট্য কি কি হইতে হবে? ইম্পিডেন্স সমান হবে না, ইম্পিডেন্স অসমান, ইম্পিডেন্স নট ইকুয়াল। এরপর হচ্ছে আর কি কি অসমান হবে? পাওয়ার ফ্যাক্টর আলাদা হবে। হ্যাঁ, একটা ফেজ থেকে আরেকটা ফেজের পাওয়ার ফ্যাক্টর আলাদা হবে। আর কি হতে পারে? প্যারামিটার
প্যারামিটার আলাদা হতে পারে। প্যারামিটারগুলো কি কি? একটা সার্কিটের রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স থাকে, এগুলোকেই মূলত প্যারামিটার বলা হয়। প্যারামিটার আলাদা হতে পারে, হ্যাঁ, প্যারামিটার আলাদা হতে পারে। তারপর আর কি হতে পারে? আর হচ্ছে ফেজ ডিফারেন্স থাকতে পারে, ফেজের মধ্যে ডিফারেন্স থাকতে পারে, যেটা হচ্ছে মেইন কারণ। ফেজ ডিফারেন্সের কারণে এগুলো যদি হয় তাহলে ফেজ ডিফারেন্স অটো হয়ে যাবে, ঠিক আছে। এরপর আর কি হতে পারে? সাপ্লাই এবং লোড একই ফেজে না হলে, একই ফেজে না হলে কি হয়? এগুলো একই ফেজে না হলে মূলত ব্যালেন্স সিস্টেমটা আনব্যালেন্স হয়ে যায়। এগুলো হচ্ছে কারণ। এগুলোর কারণে একটা ব্যালেন্স সিস্টেম কি হয়ে যায়? আনব্যালেন্স অবস্থায় চলে যায়। আশা করি বুঝাইতে পারছি তোমাদের যে আনব্যালেন্স কেন হয়, কারণটা কি। ওকে, তো আমরা হচ্ছে একটা ম্যাথড দেখব। ম্যাথডের সাহায্যে মূলত আনব্যালেন্স সিস্টেমকে ব্যালেন্সে রূপান্তর কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। হ্যাঁ, ওকে। ব্যালেন্স সিস্টেমকে কিভাবে ব্যালেন্স সিস্টেমে রূপান্তর করা যায় তার জন্য একটা থিওরেম মূলত আবিষ্কার করেছে বিজ্ঞানী একজন, তার নাম হচ্ছে ফর্টেস্কিউ। হ্যাঁ, ফর্টেস্কিউ নামের একজন বিজ্ঞানী একটা পদ্ধতি আবিষ্কার করছে, যেই পদ্ধতির মাধ্যমে আসলে কি করা যায়, মূলত আনব্যালেন্স সিস্টেমকে, এই যে এটা দেখতেছো এটা একটা আনব্যালেন্স সিস্টেম, তাই না? এখান থেকে এখানে একটা ফেজ ডিফারেন্স আছে, এখান থেকে একটা ফেজ ডিফারেন্স আছে, এখান থেকে একটা ফেজ ডিফারেন্স আছে, কোনোটাই 120 ডিগ্রি না, কোনোটাই 120 ডিগ্রি না। 120 ডিগ্রি হইলেই সেটা ব্যালেন্স সিস্টেম হবে, 120 ডিগ্রি না হইলে সেটাকে ব্যালেন্স সিস্টেম বলা যাবে না। হ্যাঁ, তো এই ফর্টেস্কিউ কী করছে, এই আনব্যালেন্স সিস্টেমটাকে মূলত ব্যালেন্স সিস্টেমে আনার 3টা পদ্ধতি আবিষ্কার করছে। প্রথম যে পদ্ধতি, 3টা মেথড আর কি, 3 ধাপে এই মেথডটা সলভ করা যায়। প্রথমে এই সিস্টেমটাকে একটা অংশ পজিটিভ সিকোয়েন্সে নিছে এবং এই সিস্টেমটার আরেকটা অংশ হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সে নিছে এবং আরেকটা অংশ হচ্ছে জিরো সিকোয়েন্সে নিছে। তো পজিটিভ সিকোয়েন্সটা কি? পজিটিভ সিকোয়েন্স আমরা জানি হচ্ছে এ বি সি সিকোয়েন্স, আর নেগেটিভ সিকোয়েন্স আমরা কি জানি? এ সি বি সিকোয়েন্স। হ্যাঁ, তো মূলত আনব্যালেন্স সিস্টেমে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখো যে আনব্যালেন্স পদ্ধতির ভেক্টর 3টি হতে পারে ভোল্টেজ, হতে পারে কারেন্ট। ভেক্টর 3টিকে ব্যালেন্স সিস্টেমে 3 সেট ভেক্টর হিসেবে, একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, আর একটা নেগেটিভ সিকোয়েন্স, আর একটা জিরো সিকোয়েন্স। এই একটা আনব্যালেন্স সিস্টেমকে 3টা ব্যালেন্স সিস্টেমে যখন আমরা রিপ্রেজেন্ট করি, বিশ্লেষণ করা যায়, যাদেরকে অসম ভেক্টরগুলোর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বলা হয়। অর্থাৎ এই আনব্যালেন্সের কি বলে, ব্যালেন্স কম্পোনেন্ট বলা হয়। আনব্যালেন্স সিস্টেমের ব্যালেন্স উপাদান হচ্ছে এই 3টা ভেক্টরকে বলা হয়। উল্লেখ্য প্রতিটি সিমেট্রিক্যাল সেটের প্রতিটি সদস্যের মান সমান এবং তাদের পারস্পরিক ব্যবধান একই। অর্থাৎ এই সবগুলোর মান, ভোল্টেজের মান সবগুলো সমান এবং এদের মধ্যে ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি। এটার মানও সবগুলো সমান, এদের মধ্যেও ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি। জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে এই দুইটার মতো একটু আলাদা আছে, সেটা হচ্ছে এই দুইটার মান সমান কিন্তু এই দুইটার ফেজ ডিফারেন্স কিন্তু সবগুলো জিরো। সবগুলোর ফেজ ডিফারেন্স মানে সবগুলো একই দিকে আছে, তার মানে এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্সই নাই, ইন ফেজে আছে, তার মানে ফেজ ডিফারেন্স 0 ডিগ্রি। এটাকে এই জন্য বলা হয় জিরো সিকোয়েন্স। এই জন্য এটাকে কী বলা হয়? এই জন্য এটাকে বলা হয় জিরো সিকোয়েন্স। তো ফর্টেস্কিউ থিওরেমের মাধ্যমে মূলত আমরা বলতে পারি, ফর্টেস্কিউ থিওরেম এর মাধ্যমে আমরা কি বলতে পারি, দেখো এই যে এখানে এই জিনিসটা লেখা আছে যে VA ইকুয়ালস টু হবে VA1 VA2 প্লাস VA0। হ্যাঁ, ফর্টেস্কিউ থিওরেমের সাহায্যে আমরা বলতে পারি, অর্থাৎ এই VA ফেজকে ব্যালেন্স করতে হলে পজিটিভ সিকোয়েন্সের VA1 নিতে হবে প্লাস নেগেটিভ সিকোয়েন্সের VA2 নিতে হবে এবং জিরো সিকোয়েন্সের VA0 যদি আমি যোগ করি তাহলে VA-কে ব্যালেন্স করতে পারবো। কীভাবে ব্যালেন্স করতে পারবো সেটা আমরা গাণিতিক প্রমাণ অবশ্যই দেখব। VB-কে সেমভাবে VB1 পজিটিভের নিব,
বি টু নেগেটিভের নিব এবং বি0 হচ্ছে জিরো সিকোয়েন্সের নিব, এই যেভাবে নিছে। তাহলে আমরা ভিবিটা বের করতে পারি, ভিসি সেম ওই একইভাবে আমরা কিন্তু বের করতে পারি। এগুলো আমরা কাজে লাগবে, আমরা হচ্ছে কি বলে ইকুয়েশনে দেখবো ইনশাল্লাহ। তো আরেকটু জিনিস বলে রাখি যে পজিটিভ এবং নেগেটিভ ফেজ সিকোয়েন্স এই জিনিসটা আসলে কি। পজিটিভ হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্স কি, পজিটিভ যদি এটা হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্স, পজিটিভ ফেজ সিকোয়েন্সের ফেজ ডিফারেন্স কত থাকে, VA1কে আমরা যদি অ্যামপ্লিটিউড দ্বারা প্রকাশ করি তাহলে এটা VA1 0 ডিগ্রি হবে। তো যদি এটাকে আমি রেফারেন্স ধরি, তারপর VB1 ইকুয়ালস টু কী হবে, VB1 ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার VB1 ইকুয়ালস টু হবে VA1 মাইনাস 120 ডিগ্রি। মাইনাস কেন, পজিটিভে তো প্লাস হওয়ার কথা তাই না। এটা যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ হবে, ক্লকওয়াইজ ঘুরলে হচ্ছে নেগেটিভ হবে। ক্লকওয়াইজ কোনটা, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি এই দিক থেকে ঘুরে না, বাম থেকে ডান দিকে ঘুরে। হ্যাঁ, তাহলে কি ক্লকওয়াইজ ঘুরলে, যদি আমি তোমার পজিটিভ ফেজ সিকোয়েন্সটা আসলে ক্লকওয়াইজই থাকে, প্রথমে এ তারপর বি তারপর সি, ABC ফেজ সিকোয়েন্সকে আমরা পজিটিভ বলি। তো এ থেকে বি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এই জন্য কোণের সামনে মাইনাস হয়েছে। আর যদি বলতাম আমরা এ থেকে সি তাহলে দেখো পজিটিভ হবে। এ থেকে VA1 থেকে VC1-এর ফেজ ডিফারেন্স কত, VA1 থেকে VC1 ইকুয়ালস টু আমরা তাহলে কি লিখতে পারবো, VA1 থেকে ফেজ ডিফারেন্স হচ্ছে প্লাস 120 ডিগ্রি। প্লাস 120 ডিগ্রি কেন, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ হয়। এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স কত, 120 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্তও ডিফারেন্স 120 ডিগ্রি। কিন্তু এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এই জন্য সামনে মাইনাস হয়েছে, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য সামনে প্লাস হয়েছে। এটাকে চাইলে তুমি হচ্ছে VB1-কে চাইলে তুমি এভাবে লিখতে পারতা, এটা VA1 প্লাস 240 ডিগ্রি। কীভাবে 240 ডিগ্রি হয়, তুমি এই পাশ দিয়ে ঘুরো না কেন, এই পাশ দিয়ে ঘুরে আসো, তাহলে 120 আর 120 240 ডিগ্রি, প্লাস 240 মাইনাস 120 দুইটার মান সমান, প্লাস 240 আর মাইনাস 120-এর মান সমান। আবার তেমনিভাবে VC1-কে তুমি লিখতে পারতা হচ্ছে VA1 মাইনাস 240 ডিগ্রি। কিভাবে এটা কিভাবে দেখো, এটা হচ্ছে তুমি যদি ক্লকওয়াইজ ঘুরতা তাহলে 120 এবং 120, হ্যাঁ ক্লকওয়াইজ ঘুরতেছো তাহলে 120 240 পাইছো, আর ক্লকওয়াইজ এই জন্য তোমার সামনে মাইনাস চলে আসছে, মাইনাস 240 আর প্লাস 120-এর মান কিন্তু সেম। তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এই দুইটার মান সেম, এই দুইটার মান সেম। হ্যাঁ, তো যে কোনো একভাবে লিখলেই হয়েছে। তবে এটা জিনিস মনে রাখতে হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে চিহ্ন হবে মাইনাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে চিহ্ন হবে প্লাস। তো এই হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্স। আরেকটা আছে তোমার হচ্ছে সিকোয়েন্স ফ্যাক্টর, এটাকে বলা হয় সিকোয়েন্স ফ্যাক্টর, যেটাকে বলা হয় এ। হ্যাঁ, একে বলা হয় হচ্ছে সিকোয়েন্স ফ্যাক্টর। একে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে প্লাস, ক্লকওয়াইজ ঘুরলে মাইনাস। সিকোয়েন্স ফ্যাক্টর হচ্ছে এর মান আসলে কত, এর মান হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি, এ স্কোয়ারের মান হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি। এ কিউবের মান কত, এ কিউবের মান হচ্ছে 1 অ্যামপ্লিটিউড 1, আর হচ্ছে এটাকে 360 ডিগ্রি লেখা হয় না, এ কিউবের মান 1ই ধরা হয়। আর A⁴ এর মান কত, A⁴ এর মান আবার আলটিমেটলি কি বলে, এটা অ্যাঙ্গেল অফ 360 যদি কারো অ্যাঙ্গেল থাকে সেটা হচ্ছে জাস্ট 0 ডিগ্রি বোঝায়। হ্যাঁ, 0 ডিগ্রি বোঝায়, এই জন্য অ্যাঙ্গেলটা এখানে লেখা হয় না, 360টা লেখা হয় না, 1ই লেখা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে সিকোয়েন্স ফ্যাক্টর এর মান।
এ শুধু শুধু এ থাকলে সেটা 100, কোনো কিছুর সাথে এ, এটাকে সিকোয়েন্স ফ্যাক্টর বা মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলা হয়। কোনো কিছুর সাথে এ থাকলে সেটা 120 ডিগ্রি ঘুরে যাবে, কোনো কিছুর সাথে এ স্কোয়ার থাকলে সেটা 240 ডিগ্রি ঘুরবে, কোনো কিছুর সাথে এ কিউব থাকলে সেটা 360 ডিগ্রি ঘুরে আবার আগের পজিশনে চলে যাবে। এই জন্য এখানে কোনটা আসলে দেই নাই আমরা। আর কোনো কিছুর সাথে এ টু দি পাওয়ার 4 থাকলে সেটা আসলে 120 ডিগ্রি ঘুরে, ওকে, আবার এতেই চলে আসে। তো আমি ভি একে কী লিখতে পারি, ভি একে যেহেতু ভি এ ওয়ান ভি এর মতোই আছে, এটাকে আমরা কম্পেয়ার করব না। ভি বি ওয়ানটাকে যদি ভি এ ওয়ানের সাথে কম্পেয়ার করি তাহলে লিখতে হবে এ স্কোয়ার ভি এ ওয়ান। হ্যাঁ, এ স্কোয়ার ভি এ ওয়ান কেন, এ স্কোয়ার ভি এ ওয়ান কেন? কারণ এই যে দেখো, ভি এ ওয়ান থেকে ফেজ ডিফারেন্স কত, ভি এ ওয়ান থেকে ফেজ ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। এগুলো ভুলে যাও, এগুলা আমরা দেখাইছিলাম, জাস্ট মান সমান। তো এটাকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার ভি এ ওয়ান। হ্যাঁ, এ স্কোয়ারের মান কত, এ স্কোয়ারের মান এই যে দেখো 120 ডিগ্রি, এটা হচ্ছে -120 ডিগ্রি হবে সাধারণত। এই জন্য এটাকে আমরা -120 ডিগ্রি না লিখে এ স্কোয়ার লিখে দিতে পারি। এটাকে কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, আচ্ছা, এ স্কোয়ারের অ্যামপ্লিটিউড আমরা কি বলছিলাম, 1 অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি, বা এটাকে বলা যায় 1 অ্যাঙ্গেল অফ -120 ডিগ্রি। আর হচ্ছে একে আমরা কি বলতে পারি, 1 অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি, অথবা 1 অ্যাঙ্গেল অফ -240 ডিগ্রি। তো এর আগে আমরা কি লিখছিলাম দেখো তো, আচ্ছা ওইটা মুছে দিলে তো হবে না, এটা ইকুয়ালস টু কি লিখছিলাম দেখো, এটা ইকুয়ালস টু আমরা লিখছিলাম ভি এ ওয়ান অ্যাঙ্গেল অফ +240 ডিগ্রি, এটাকে লিখছিলাম ভি এ ওয়ান অ্যাঙ্গেল অফ -240 ডিগ্রি। ঠিক আছে, -240 ডিগ্রি, বুঝা গেছে এতটুকু? তো এখানে কি হয়েছে দেখো, আমি এটাকে কি লিখতে পারি, এ স্কোয়ার ভি এ ওয়ান। কেন এ স্কোয়ার ভি এ ওয়ান? কারণ এ স্কোয়ারের মান হচ্ছে 240 ডিগ্রি অথবা 1 -120 ডিগ্রি। তো এই মানটাকেই আসলে এ স্কোয়ার দ্বারা রিপ্রেজেন্ট করা যাচ্ছে। আর এটাকে ভি সি ওয়ানটাকে কী লিখতে পারি, এ ভি এ ওয়ান। এ ভি এ ওয়ান কেন কীভাবে লিখতে পারি, কারণ এর মান আসলে +120 ডিগ্রি অথবা -240 ডিগ্রি। ঠিক আছে, তো এই পজিটিভ সিকোয়েন্সকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা আসলে ফর্টেস্কিউ থিওরেমের যখন প্রমাণ করব একটু পরেই, তখন কিন্তু কাজে লাগবে। এটা কি পজিটিভ ফেজ সিকোয়েন্স, এটা কি পজিটিভ ফেজ সিকোয়েন্স। আর যদি নেগেটিভ ফেজ সিকোয়েন্সের কথা চিন্তা করি, আমরা কিন্তু পড়তেছি কোন পরিচ্ছেদ জানো, 11.2 পড়তেছি, 11.1 আমরা একটু পরে পড়ব। এখন আসলে নেগেটিভ ফেজ সিকোয়েন্স 11.3। 11.3তে কী হয়, নেগেটিভ ফেজ সিকোয়েন্সে কি হয়, আমার আসে এ সি বি। পজিটিভ ফেজ সিকোয়েন্সে কী ছিল, এ বি সি, এই জন্য হচ্ছে কি বলে, ভি এর সাথে ভিবি ছিল -120-এ, আর তারপর বি এর পরে কী ছিল, সি আছে +120-এ, ওকে। আর হচ্ছে তোমার কি বলে, নেগেটিভ ফেজ সিকোয়েন্সে কি, এ সি বি। এ সি বি বলতে কি বোঝাচ্ছে, যদি ভি এ টু ইকুয়ালস টু ভি এ টু অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি হয়, তাহলে এ সি বি ফেজ সিকোয়েন্স, এ সি বি কী হবে, এ সি বি তাহলে ভি এ টুর পরে কি আসবে, আমরা যদি বি টুই চিন্তা করি, বি টুর মান কত হবে, নেগেটিভ ফেজ সিকোয়েন্সে দেখো, নেগেটিভ ফেজ সিকোয়েন্সে প্রথমে এ আসে, তারপর সি আসে, তারপর বি আসে। আর হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্সে প্রথমে এ, তারপর বি, তারপর সি, এ বি সির মতো, আর নেগেটিভে হচ্ছে এ সি বির মতো। ঠিক আছে, এতটুকুই পার্থক্য, তাছাড়া পজিটিভ নেগেটিভের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে ভি বি টু যদি আমি কল্পনা করি, ভি বি টু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে হবে হচ্ছে 120 ডিগ্রি। আর যদি আমি ক্লকওয়াইজ ঘুরি, ক্লকওয়াইজ ঘুরলে
ক্লকওয়াইজ ঘুরলে হচ্ছে VA2 ইকুয়ালস টু কত হবে, অ্যাঙ্গেল অফ -240 ডিগ্রি। ক্লকওয়াইজ ঘুরলে এখান থেকে এই পর্যন্ত, তারপর এই পর্যন্ত আসলে আমরা বি পাবো। হ্যাঁ, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে শুধু 120 ঘুরলেই আমরা কি পাবো, বি পাবো। হ্যাঁ, তো যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তখন পজিটিভ হয়, আর ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ হয়। এরপর VC2 কি হবে, VC2 হবে হচ্ছে তোমার VA2। এগুলো সবগুলোর শেষে VA লিখতেছি কেন, কারণ VA এই ফেজের সাপেক্ষে বাকি দুইটা ফেজকে আমরা কম্পেয়ার করতেছি। এটাকে রেফারেন্স ধরছি, 0 ডিগ্রি ধরছি, বাকি দুইটাকে আমরা সেটার সাথে কম্পেয়ার করতেছি। তাহলে VC2 কি হবে, যদি ক্লকওয়াইজ যাই তাহলে 120 ডিগ্রি, তার মানে হচ্ছে -120। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, প্রথমে 120 তারপর আরও 120, তার মানে হচ্ছে VA2 অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি। জাস্ট এটার বিপরীতটাই এটা। তাহলে VB2কে আমরা কি লিখতে পারি, VB2কে আমরা লিখতে পারি ইকুয়ালস টু AVA1। AVA1 এর মান কত, এর মান কত, +120 আর -240। এই যে দেখো +120 আছে, -240 আছে, দুইটার মান সমান, +120 -240 এর মান একদম সমান। ক্যালকুলেটারে তোমরা করে দেখতে পারো। এরপর হচ্ছে VC2-র মান আমরা কি লিখতে পারি, VC2 ইকুয়ালস টু লিখতে পারি VA2 ইন্টু A স্কোয়ার। A স্কোয়ারের মান কত, A স্কোয়ারের মান হচ্ছে +240 -120, -120 +240। সেই জন্য নেগেটিভ ফেজ সিকোয়েন্সে সি এর সাথে A স্কোয়ার হবে, বি এর সাথে এ হবে। পজিটিভ ফেজ সিকোয়েন্সে বি এর সাথে A স্কোয়ার হবে, সি এর সাথে এ হবে। মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা মাল্টিপ্লাইং সিকোয়েন্স ফ্যাক্টর বলা হয় এটাকে। তাহলে এগুলো হচ্ছে পদ্ধতি। আমরা হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্সকে তোমার হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আর নেগেটিভ ফেজ সিকোয়েন্সকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ফর্টেস্কিউই আবিষ্কার করছে। এই সিকোয়েন্সগুলো দিয়েই আমরা এখন আসলে প্রমাণ করব যে একটা আনব্যালেন্স থেকে কিভাবে ব্যালেন্স সিস্টেমের মান পাওয়া যায়। ওকে, তো এতটুকু আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে 11.2 আর এটা হচ্ছে 11.3 আলোচনা। আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে 11.1-এ, ফর্টেস্কিউ থিওরেমে চলে যাব। হ্যাঁ, ফর্টেস্কিউ থিওরেমে চলে যাব। ফর্টেস্কিউস থিওরেম। ফর্টেস্কিউস থিওরেমটা কি আসলে, ফর্টেস্কিউস থিওরেমটা হচ্ছে এই যে আমরা এখানে দেখছি যে আনব্যালেন্স পদ্ধতির আনব্যালেন্স পদ্ধতিকে 3টি ব্যালেন্স সিস্টেমের ভেক্টর হিসেবে বিশ্লেষণ করা হয়। এই আনব্যালেন্স পদ্ধতিকে এই 3টা সিকোয়েন্সে বিশ্লেষণ করা যায়। বিশ্লেষণ করে আমরা আসলে দেখব যে আসলে ওই ব্যালেন্স সিস্টেমের সমান হয় কি না, সেটাই আমরা প্রমাণ করব। প্রমাণ করার আগে তোমাদের বইয়ে চিত্র দেয়া আছে এরকম। এটা একটা পজিটিভ ফেজ সিকোয়েন্স, এটা কি, এটাকে বলা হচ্ছে পজিটিভ। তোমাদের বইয়ের চিত্রটা একটু ওইটার থেকে আলাদা, তো এই জন্য আমরা এটাই দেখাচ্ছি। এটাকে বলা হচ্ছে VA1, এটাকে বলা হচ্ছে VB1, এটাকে বলা হচ্ছে VC1। হ্যাঁ, আর এটা কি, এটা হচ্ছে তোমার নেগেটিভ ফেজ সিকোয়েন্স, নেগেটিভ ফেজ সিকোয়েন্স। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে VA2, এটা হচ্ছে VC2, VB2। কোনটা এ কোনটার পরে কোনটা হবে সেটা আমরা তো কিছুক্ষণ আগে বলে দিছি। পজিটিভে ABC ক্লকওয়াইজ গেলে, আর যদি নেগেটিভে হয় ACB, এরকম টাইপ হবে। আর জিরো সিকোয়েন্স, এটা হচ্ছে জিরো সিকোয়েন্স, এটা হচ্ছে জিরো সিকোয়েন্স। জিরো সিকোয়েন্সে এটাকে আমরা বলছি VA0, এটা হচ্ছে VB0, আর এটা হচ্ছে VC0। ওকে, আর আনব্যালেন্স সিস্টেমের যে ভেক্টর ডায়াগ্রাম তোমাদের বইয়ে অঙ্কন করা আছে সেটা আসলে এটা নাই, এটার পরে একটা হিজিবিজি পরের পৃষ্ঠায় দেখবে হিজিবিজি টাইপ আছে। হ্যাঁ, সেটাকে ব্যালেন্স করছে আর কি, এটা তোমাদের দেয়া নাই। আসলে এটা দেয়া আছে কিন্তু এই সবগুলো যোগ করে দেয়া। কিভাবে যোগ করে দেয়া, তোমাদের পরের পৃষ্ঠায় যদি তোমাদের বই খুলে দেখো তাহলে দেখবে 11.2-এর 2 নাম্বার চিত্র, 11.2 নাম্বার চিত্রে এরকম একটা চিত্র দেয়া আছে। তো ওই চিত্রটা আসলে কিভাবে আঁকছে, ওই চিত্রটা আসলে কিভাবে আঁকছে, তো আমরা একটু আঁকার চেষ্টা করি, তাই না? একটু আঁকার চেষ্টা করি। তাহলে কি বলছি আমি, ফর্টেস্কিউ বলছে এই 3টা যোগ করলে
এটা পাওয়া যাবে, VA পাওয়া যাবে। এই VA, সরি, এই তিনটা যোগ করলে আমরা VA পাবো। এটা এটা কিন্তু আনব্যালেন্স সিস্টেম। এটা VA, এটা হচ্ছে VB, এটা হচ্ছে VC, এগুলো আনব্যালেন্স। তো এই তিনটার বাহুর লালগুলাকে যদি আমি যোগ করি তাহলে ওইটা পাবো। কিভাবে পাবো একটু দেখাই তোমাকে, মজার জিনিস। এটা দেখানো দরকার নাই, তবুও দেখাই। এটা এই বরাবর আছে VA1, ওকে। তারপর কি আছে, তারপর এই বরাবর আছে VA2, হ্যাঁ। তারপর এই বরাবর আছে, এই বরাবর আছে VA0। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে VA1, এটার মান কত? VB1, আর সরি VA2, ওটা VA2, আর এটা হচ্ছে VA0। কিভাবে হইলো, কিভাবে এরকম আঁকলাম দেখো। এই যে VA1-কে এনে আমরা এই জায়গায় রাখছি, ঠিক আছে। VA2-কে এনে এই জায়গায় রাখছি, আর VA0-কে এনে এই জায়গায় রাখছি। দেখো একবারে এর বিন্দুতে মিলে গেছে কিনা, একবারে কিন্তু ম্যাচ হয়ে গেছে। তার মানে এই তিনটা যোগ করলে আমরা আলটিমেটলি VA পাবো, আনব্যালেন্সের VA পাবো। ভেক্টর ডায়াগ্রামের সাহায্যে দেখাইলাম আমরা। এরপর হচ্ছে আরও যোগ করো, এরপর আরও যোগ করো। ইয়োলোটা দেখি আমরা, ইয়োলোটা দেখি। ইয়োলোটা এখানে হচ্ছে এই বরাবর আছে, VB1 আছে এই বরাবর। তারপর VB2 আছে হচ্ছে ধরো এই বরাবর আছে, একটু আঁকতে ঝামেলা হয়েছে তো। ধরো এটা হচ্ছে, হ্যাঁ, VB2 আমরা ভুল লিখছি, হ্যাঁ। VB2 আছে হচ্ছে এই যে, এটা হচ্ছে VB2 আছে হচ্ছে এই বরাবর, ঠিক আছে। এরপর হচ্ছে VB0 আছে কোন বরাবর? VB0 আছে হচ্ছে ডিরেক্ট এই বরাবর, ওকে। দেখো মিলছে কিনা। VB1 কোন বরাবর? এই যে VB1, এই যে VB1 মিলছে। VB2 কোন বরাবর? এই বরাবর। VB2 এই বরাবর, একটু বাঁকা লিখছি আর কি। VB2 এই বরাবর, এটার সাথে মিলছে কিনা। আর VB0 কোন বরাবর? এই বরাবর, জাস্ট এই বরাবর লিখে দিছি। তাহলে আলটিমেটলি কোথায় গিয়ে মিলছে? আলটিমেটলি VB-তে গিয়ে কিন্তু মিলে গেছে। আচ্ছা, এটা এভাবে না এঁকে আমরা, আমাদের মনে হয় একটু ঝামেলা হয়ে গেছে, সরি। প্রথমে আমরা আঁকি VB1 এই বরাবর, তাই না? আমরা এখান থেকে শুরু করি। VB1 এই বরাবর আঁকলাম, এটা হচ্ছে VB1, ওকে। এরপর হচ্ছে VB2 কোন বরাবর? এই বরাবর VB2, আরে হ্যাঁ, VB2 কোন বরাবর? VB2 এই বরাবর, ওকে। বা এতটুকু ছোট করে আঁকি আর কি। VB2 এই বরাবর। এখন VB0 কোন বরাবর? VB0 হচ্ছে এই বরাবর। এখন মিলছে, মানে একবারে ভিবির বড় ভিবি যেটা আছে, এই বড় ভিবির পয়েন্টে, যেই পয়েন্টে শেষ হয়েছে সেই পয়েন্টে কিন্তু মিলিত হবে। এটা হচ্ছে VB1, এই যে VB1 এই দিক দিয়ে আসছে, ডিরেকশনও ঠিক থাকতে হবে। VB1 আগেরটা যেটা আঁকছিলাম সেটা ভুল ছিল। VB1 এটা হচ্ছে VB1, আর এটা ডিরেকশন কোন দিকে? এটা হচ্ছে VB2, আর এটা কি VB0 এইদিকে, জাস্ট এখানে অ্যাড করে দিছি। আলটিমেটলি কি ভিবির অ্যাঙ্গেলেই কিন্তু মিলে গেছে। এরপর আসো ভিসিকে আমরা মিলানোর চেষ্টা করি, ওকে। ভাইস চ্যান্সেলরকে মিলানোর চেষ্টা করি। তো VC1 কোন দিকে আছে? VC1 আছে এই দিকে, হ্যাঁ। VC1 আছে কোন দিকে? এইদিকে। তো VC1 আঁকো। VC1 আমরা এইদিকে আঁকলাম, যেভাবে ছিল, সরি, আমরা তীর চিহ্ন দিয়ে আঁকবো। VC1, এটা VC1 আঁকলাম, ওকে। এরপর হচ্ছে VC2 কোন দিকে? VC2 আছে এই দিকে, VC2 এইদিকে আছে, এইদিকেই আঁকো। VC2 আমরা, ওকে, এইদিকেই আঁকলাম, সমস্যা নাই।
এদিকেই আঁকলাম। ওকে, এটাকে আরো সরায় আঁকি আমরা। আরে বাবা, এটা হচ্ছে VC1, তারপর হচ্ছে VC2 কোন দিকে? এই দিকে। ওকে, VC2 হচ্ছে এই দিকে। আর VC0 কোন দিকে? উপরের দিকে না? VC0 হচ্ছে এখান থেকে এই যে এখানে চলে যাবে। ঠিক আছে, মিলছে? মিলতেই হবে। ঠিক আছে, দেখো তাহলে VC1 কোনটা ছিল? VC1 এটা, এই যে VC1, তারপর হচ্ছে VC2 কোনটা? এটা VC2, এই যে VC2, এটা হচ্ছে VC2, এই VC2, এরপর হচ্ছে VC0 কোনটা? VC0, এই যে VC0, একটু খাড়া হয়ে গেছে আর কি। এই হচ্ছে তোমার মূলত আমরা এই তিনটা সেটের ভেক্টর যোগ করলে আলটিমেটলি VA পাই, VB পাই, VC পাই। হ্যাঁ, এই বিন্দুতেই মিলিত হয়ে যাবে। এটাই তোমাদের বইয়ে এই ভেক্টর চিত্রটা আঁকা। অনেকে হিজিবিজি মনে করবা বা বুঝতে পারবা না, কিন্তু আসলে এটাই কিন্তু আসলে এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে ভেক্টরের সাহায্যে আমরা প্রমাণ করলাম যে এই তিনটা যোগ করলে এটা পাওয়া যায়। এখন আমরা ইকুয়েশনের সাহায্যে আসলে প্রমাণ করব যে আসলে পাওয়া যায় কিনা জেনারেলি। হ্যাঁ, তো আমরা কি পাইছি? ফর্টেস্কিউ থিওরেম থেকে পাইছি হচ্ছে VA ইকুয়ালস টু কি হবে? VA1 প্লাস VB1 প্লাস VC, সরি এ সবগুলো হবে VA1 প্লাস VA2 প্লাস VA0। কীভাবে? এই যে তোমার হচ্ছে A1 A2 A0, তারপর হচ্ছে B1 B2 B0, এভাবে যোগ করতে হবে আমার। তাহলে VB ইকুয়ালস টু কী পাবো? VB ইকুয়ালস টু পাবে VB1 প্লাস VB2 প্লাস VB0। ওকে, এরপর হচ্ছে VC ইকুয়ালস টু কী পাবো? VC ইকুয়ালস টু পাবো হচ্ছে VC1 প্লাস VC2 প্লাস VC0। এটা হচ্ছে কই থেকে পাইছি? চিত্রগুলো থেকেই আমরা বের করছি আর কি। হ্যাঁ, চিত্রগুলো থেকেই আমরা বের করছি। এরপর আমরা দেখছি কি, ফর পজিটিভ ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি দেখছি? পজিটিভ ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে VB1 এর মান হয় A স্কোয়ার VA1, আর VC1 এর মান কি হয়? A VA1। এটা আমরা দেখছি কোথায়? এই যে এখানে দেখছি। VB1 এর মান কত? A স্কোয়ার VA1, VC1 এর মান কত? A VA1। এটা আমরা পজিটিভ ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে দেখছি। আর ফর নেগেটিভ ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে কি দেখছি ভাইয়া? নেগেটিভ ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা দেখছি VB2 ইকুয়ালস টু হচ্ছে A VA1 A VA2, হ্যাঁ A VA2, আর VC2 ইকুয়ালস টু হবে A স্কোয়ার VA2। কীভাবে? এই যে আমরা এখানে করছি, এই যে এখানে দেখো, এটা হচ্ছে 2 হবে, 2, এগুলো হচ্ছে 2 হবে, সবগুলাই 2 হবে। এই যে VB2 ইকুয়ালস টু কি? VB2 ইকুয়ালস টু এই যে এখানে লিখছি A VA2, আর VC2 ইকুয়ালস টু কি? VC2 হচ্ছে তোমার A স্কোয়ার VA2, দেখো VC2 ইকুয়ালস টু A স্কোয়ার VA2, আর VB2 ইকুয়ালস টু A VA2। এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে এরকমই হবে। হ্যাঁ, তো এই সমীকরণগুলোতে এই মানগুলো বসায় দাও। হ্যাঁ, এই সমীকরণ প্রথমে VA যদি আমি বের করতে চাই, তাহলে VA এর মতোই থাকবে। হ্যাঁ, এর মতোই থাকবে। তারপর হচ্ছে উপরেরগুলা যেগুলা সেগুলা এগুলোর মতোই থাকবে, কিন্তু বি এর ক্ষেত্রে VB1 এর একটা মান আছে। VB1 এর মান এটা। VB1 এর মান আমরা দিব কি? A স্কোয়ার VA1। এটা হচ্ছে কিসের মান? এই যে VB1 এর মান। ওকে, এরপর হচ্ছে VB2 এর মান আছে। VB2 এর মান কি? A VA2 প্লাস
VA VB0 মান কত? VB0 মান একইভাবে জিরো সিকোয়েন্সে আসলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয় না, VB0 মতোই হবে, VB0 মতোই হবে, অথবা এটাকে VA0ই লিখে দিতে পারো। এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর থাকে না কেন সেটা বলি। এই যে দেখো, এটা জিরো সিকোয়েন্স না, জিরো সিকোয়েন্সে VA যেটা, VB যেটা, V সেটা সবগুলাকেই সমান। আমি এই জন্য VB0কে VA0 লিখতে পারো, VC0কেও VA0 আমরা ডিরেক্টলি লিখে দিতে পারবো, কারণ জিরো সিকোয়েন্সে আসলে কোনো ডিফারেন্স নাই। এরপর হচ্ছে VC ইকুয়ালস টু কি লিখতে পারি, VC1 এর মান কত, A VA1, VC2 এর মান কত, A স্কোয়ার VA2, আর VC0কে আমরা কি লিখতে পারি, VA0 লিখতে পারি। তাহলে এখানে দেখো সবগুলা VA কন্ডিশনে চলে আসছে। এখানে A B C এর মান, এখানে কিন্তু বিও নাই সিও নাই, তাহলে সবগুলা A এর কন্ডিশনে চলে আসছে না। তাহলে এখান থেকে এই তিনটা সমীকরণ থেকে আমি নির্ণায়ক বা ডিটারমিনেন্টের সূত্র দিতে পারি। এটা হচ্ছে ম্যাট্রিক্সের, তোমরা এগুলো পড়ে আসছো ম্যাথ 2 ম্যাথ 3-তে। হ্যাঁ, সেটা কি, নির্ণায়ক পদ্ধতিতে, নির্ণায়ক বা ডিটারমিনেন্ট পদ্ধতিতে, নির্ণায়ক পদ্ধতিতে সমীকরণ 1, 2 ও 3 সমাধান করে পাই। নির্ণায়ক পদ্ধতিতে এই তিনটা সমীকরণ যদি আমি সমাধান করি, সমাধান করলে কি পাবো, নির্ণায়কের যে ডিটারমিনেন্ট চিহ্ন সেটাকে এইভাবে ডেল আকারে লেখা হয়। ডেল ইকুয়ালস টু কি হবে, ডেল ইকুয়ালস টু হবে তোমার এরকম ম্যাট্রিক্সের থাকে সরি দুইটা লাইন থাকে। এখন আমার কি করতে হয়, এই যে এই সহগগুলো, নির্ণায়ক হচ্ছে এর সহগ কত 1, এর সহগ আমরা 1 লিখে দিব, এর সহগও কত 1, এর সহগও আমরা 1 লিখে দিব, এর সহগও কত 1, এর সহগ আমরা 1 লিখে দিব, এর সহগ কত, এর সহগ A স্কোয়ার, এজন্য এটার সহগগুলো লিখবো জাস্ট। এটার কত A, এটার কত 1, পরেরটার কত A, তারপরেরটার কত A স্কোয়ার, তারপরেরটার কত 1। এই হচ্ছে নির্ণায়কের সাহায্যে সমাধান করলে এরকম টাইপ আসে আর কি। ওকে, তো এরকম টাইপ আসে। আচ্ছা, সমাধান করলে এরকম টাইপ আসে। তাহলে আমরা এটাকে চাইলে সমাধান করতে পারি। কিভাবে সমাধান করতে পারি, আমরা যে কোনো একটা নিব, ধরো এটা নিলে এই বরাবর সারি আর কলাম বাদ যায়, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ হয়, সেভাবে করো। এগুলো তোমরা করছো। এর সাথে 1 গুণ করলে এই হয়, মাইনাস এর সাথে স্কোয়ার গুণ করলে স্কোয়ারই হয়। ঠিক আছে, আচ্ছা, ওরা হচ্ছে এভাবে লেখে নাই, ওরা হচ্ছে এইগুলো আগে লিখছে। একই কথাই, তুমি সেভাবেই লেখো না কেন, কোনো সমস্যা নাই। তুমি এই 1টা না নিয়ে এই 1টা নাও, হ্যাঁ এই 1টা নাও, তাহলে এই বরাবর সারি কলাম বাদ, এই বরাবর সারি কলাম বাদ, তাহলে থাকবে কি, এটার সাথে এটা গুণ করলে A⁴ আসে, এটা মাইনাস এটার সাথে এটা গুণ করলে A স্কোয়ার আসে। হ্যাঁ, প্রথমে ওরা হচ্ছে এই জিনিসটাই এই পাশে লিখছে আর কি, একই কথা, কোনো সমস্যা নাই, মান অলওয়েজ একই আসবে, ডিফারেন্স হবে না মান। এটাকে জাস্ট এই পাশে লিখছে আর কি। হ্যাঁ, আমরা ওই পাশে লিখবো না, আমরা নিয়ম অনুযায়ী লিখবো, কিন্তু আমরা প্রথমে এই 1টা ধরবো। তুমি যে কোনো একটা ধরতে পারো, যেটাই ধরবা সেটার বরাবর সারি, সেটার বরাবর কলাম আর সারি বাদ যাবে, তারপর হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, ক্রস গুণন হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে। ওকে, তো এটা ধরা শেষ। এখন আমরা কোনটা, সেকেন্ডটা ধরবো, এটা বরাবর। তাহলে এই বরাবর কি বলে, রো আর কলাম বাদ যাবে, তাহলে এই বরাবর রো আর কলাম বাদ গেলে এটার সাথে এটা গুণ হবে, তারপর হচ্ছে মাঝখানেরটা হয় মাইনাস। হ্যাঁ, এগুলো নির্ণায়কের সূত্র, আমি বোঝাতে যাচ্ছি না এত কিছু। নির্ণায়ক তোমরা পড়ে আসছো। হ্যাঁ, নির্ণায়ক ম্যাথ কততে ছিল যেন, নির্ণায়ক কিভাবে করতে হয়, এটা প্লাস থাকে, এটা মাইনাস থাকে, এটা প্লাস থাকে,
এটা মাইনাস থাকে, আবার এটা প্লাস থাকে, এটা মাইনাস এটা প্লাস, যেটাই ধরো না কেন ওই চিহ্ন অনুযায়ী লিখতে হবে। তো এটার সামনে প্লাস ছিল, প্লাস এই জন্য আমরা লিখি নাই, এটার সামনে কিন্তু মাইনাস আছে, এই জন্য আলটিমেটলি মাইনাস চলে আসছে। তো আমি এটা ধরছি এ বরাবর সারি আর কলাম বাদ যাবে, এটার সাথে এটা গুণ হবে, তার মানে হচ্ছে 1-এর সাথে এ স্কোয়ার গুণ হলে এ স্কোয়ারই আলটিমেটলি হয়। মাইনাস কি হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হইলে এ হয়। হ্যাঁ, পরেরটা এটা যদি আমি নেই তাহলে এই বরাবর সারি আর কলাম বাদ যাবে, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে +1 ইন্টু এই বরাবর সারি কলাম বাদ গেলে এই যে 4টা নিয়ে কাজ করতে হবে, এটার সাথে এটা গুণ করলে হবে এ, হ্যাঁ, আর এটার সাথে এটা গুণ করলে হবে -a স্কোয়ার। এই হচ্ছে নির্ণায়কের সমাধান সমীকরণ বলতে পারো তোমরা, সমাধান সমীকরণ বলা যায়। তো এটা এই সবগুলাকে গুণ করো, গুণ করার পর ক্যালকুলেশন করলে যেটা আসবে, ক্যালকুলেশন করা আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, এটা আসবে। হ্যাঁ, এটার সাথে এটা গুণ করবা, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা সবগুলো গুণ করার পর এরকম আসবে, 3টা এ আসবে আর -3টা এ স্কোয়ার আসবে, তারপর হচ্ছে 3 কমন নিলে a - a স্কোয়ার আসে, ঠিক আছে, এটা আলটিমেটলি চলে আসবে। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে a = হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 120। এটাকে আমরা যদি আমরা ইতে নেই, হ্যাঁ পোলারে নেই, এটা আছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে, এটাকে যদি আমি পোলারে লিখতে চাই, পোলারে লিখতে চাইলে এটাকে এভাবে লিখতে হয় -0.7 প্লাস j অফ 0.866, ওকে। আর এ স্কোয়ারটা কি, এ স্কোয়ার হচ্ছে অ্যাঙ্গেল অফ 240। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ আগে, অপারেটর। হ্যাঁ, এটাকে যদি আমি পোলারে নেই, এটাকে পোলারে নিলে কি আসবে, এটাকে পোলারে নিলে আসবে হচ্ছে প্লাস 0.5 জে অফ 0.866। এই যে এটা আসে কিভাবে, এটা আসে কিভাবে, এগুলো তোমাদের সম্ভবত আমি দেখাইছি, তবুও একটু দেখাই দেই। দেখো, যদি আমি প্রথমে আগে ক্যালকুলেটরকে কি নিতে হবে, কমপ্লেক্স মুডে নিতে হবে, ক্যালকুলেটরে কমপ্লেক্স মুডে নিতে হবে। এই যে 2 হচ্ছে কমপ্লেক্স মুড, এই যে 2 চাপবা কমপ্লেক্স মুডে চলে যাবে, উপরে একটা আই চিহ্ন আসবে, তারপর 1 শিফট ইএনজি চাপলে অ্যাঙ্গেল চলে আসবে, 1 অ্যাঙ্গেল অফ 120, যদি লিখে ইকুয়াল চাপো তাহলে এরকম একটা মান চলে আসবে। এসডি চাপলে এই যে দেখো -0.5 প্লাস জে অফ 0.866 বা 867 লিখতে পারো। এভাবে যদি হচ্ছে এখানে কত দিবা, এখানে দিবা যদি 1 অ্যাঙ্গেল অফ 240 দাও, 240 দিলে যেটা আসে, এটাকে যদি এসডি চাপো তাহলে আসবে -0.5 -0.86, হ্যাঁ, -0.5 -0.86, দুটার সামনেই মাইনাস আসছে, মাইনাস কমন নিলে আসলে প্লাসই হয়ে যায়। হ্যাঁ, -0.5 জে অফ 0.866 লেখা যে কথা, +0.5 প্লাস জে অফ 866 লেখা এক কথা, দুইটার সামনে মাইনাস কমন নিলে আসলে দুইটাই প্লাস হয়ে যায়, এই জন্য আমরা আলটিমেটলি কি লিখছি, দুইটাই প্লাস লিখছি। এখানে তুমি মাইনাস চাইলে এখানে এর সামনে মাইনাস দিতে পারো, লাগে না। হ্যাঁ, তো আমি যদি এর মানটা বসাই, এর মান কত হবে, -0.5, আচ্ছা এর সামনে মাইনাস দিয়ে দাও, আমরা যেই মানটা আছে সেই মানই দেখি। এটার মান হচ্ছে -0.5 আর এটার মান কত, এগুলো মুছে ফেলো, এটার মান আসলে আসবে -0.5 মাইনাস জে অফ 0.866, প্লাস আর মাইনাস একই কথা না, ওই দুইটা মাইনাস আলটিমেটলি এখানে বসাইলে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, ওইটার মান কিন্তু ওইটাই, প্লাস মাইনাস একই কথা না, কিছুক্ষণ আগে যেটা বলছি এটা ঠিক ছিল না, ভুল ছিল। প্লাস জে অফ 0.866, হ্যাঁ, এ স্কোয়ারের মান কত, মাইনাস তার সামনে এখানে একটা প্লাস আছে, এই জন্য মাইনাসে প্লাস হয়ে যাবে, +0.5 প্লাস জে অফ 0.866,
0.866 এটা আসে এই এ আর এ স্কোয়ার মান বসাইলে, তাহলে এটা কাটা যায় আর এই দুইটা থাকে। হ্যাঁ, এই দুইটা থাকে, আলটিমেটলি থাকে কত? আলটিমেটলি থাকবে 3 ইন্টু জে অফ দুইটা 866 যোগ করলে আমরা পাবো 1.732 এটা পাবো। এটাকে আবার আমরা হচ্ছে কিসে লিখতে পারি? এটাকে আমরা যদি আমরা আবার হচ্ছে ইতে লিখি, এটা কিসে আছে? জে অফ 3 ইন্টু 1.732 এটাকে তুমি চাইলে কি করতে পারো? এটা যেহেতু তোমার রেক্টেঙ্গুলারে আছে, আমরা পোলারে কনভার্ট করতে পারি। কিভাবে দেখো, তুমি এখানে করো, সমস্যা নাই। হ্যাঁ, 3 ইন্টু 1.732 লাস্টে দিবা জে। হ্যাঁ, জে অটোমেটিকই চলে আসে। ইকুয়াল চাপলে তোমার একটা মান আসলো। হ্যাঁ, মান আসলো, সেটাকে আমার কিভাবে পোলারে কনভার্ট করব? অপশনে যাব, নিচে চাপবো, 1 চাপবো, ইকুয়াল চাপবো, এই যে আমার পোলারে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ, পোলারে কনভার্ট হয়ে গেল 5.196 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, 5.196 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি এরকম টাইপ আসে। হ্যাঁ, তো এটাকে যদি আমি পোলারে কনভার্ট করি তাহলে এরকম টাইপ আসে। পাশের রুমে বস। ওকে, কত আসছে? আসছে হচ্ছে 5.196 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, অথবা এটাকে 5.196কে আসলে বলা যায় 3√3 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। তোমাদের বইয়ে এটাই দেওয়া আছে, 3√3 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, 3√3 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। এটা আমরা পাইলাম। ঠিক আছে, কিসের মান পাইলাম? নির্ণায়কের মান পাইলাম। এই তিনটা সমীকরণ সমাধান করে নির্ণায়কের মান পাইলাম হচ্ছে এটা। ওকে, এখন আমরা কি করব? এখন আরেকটা নির্ণায়ক বের করব। আচ্ছা, এখানেই করি, নাইলে তোমাদের কনফিউশন চলে আসবে। এটাকে একটু ছোট করে নেই, সরি। ছোট করে নেই। ওকে, তো আমরা কি করব এখন আরেকটা নির্ণায়কের মান বের করব। কোন নির্ণায়কের মান? এখন কোন নির্ণায়কের মান বের করব? নির্ণায়ক অফ VA0। আগে কোন নির্ণায়কের মান বের করছি? যদি এরকম চিহ্ন থাকে, শুধু নির্ণায়ক চিহ্ন থাকে, তাহলে হচ্ছে বাম পাশের মানগুলা বের হবে, বাম পাশের মানগুলা বের হবে এটা। ঠিক আছে, আর যদি হচ্ছে আমি স্পেশালি এগুলো যে কোনো একটার মান বের করতে চাই, তাহলে সেটা দিয়ে দেবো VA0। এই সবগুলো VA0, তার মানে হচ্ছে এইটা VA0 আসলে আমি মান বের করতে চাই। তাহলে কিভাবে লিখতে হবে? এই দুইটা সহগ লিখব এবং এটার সহগও লিখব। ঠিক আছে, এই দুইটা সহগ লিখব এবং এই যে এগুলার মানগুলো, এগুলো আসলে সহগ না, এগুলো কিন্তু মানই। ঠিক আছে, তো ভি এর মতোই লেখো। VA প্রথম যেটা আছে ভি এর মতোই লেখো, পরেরটা VB, তারপরেরটা VC। ওকে, তারপরে আছে কি? এটাতে আছে 1 লেখো, এটাতেও আছে 1। হ্যাঁ, তারপরেরটায় স্কোয়ার লেখো, তারপরেরটায় এ লেখো, তারপরেরটায় কি আছে? এ, এবং লাস্টেরটায় আছে স্কোয়ার। মানে এই দুইটার হচ্ছে সহগ লিখলাম। এবং এটা বাদ কেন? কারণ এটা আমি এটা বাদ দিয়েই করতেছি। এটা যেহেতু বাদ গেছে, তার মানে এই মানগুলো চলে আসবে। এটা হচ্ছে এই মানটা বের করার একটা স্পেশাল পদ্ধতি নির্ণায়কের। ওকে, তো এখন যদি আমি প্রথমে নেই VA এটা নিলাম, এই বরাবর সারি কলাম বাদ, তাহলে এটার সাথে এটা হবে a⁴ হবে, a⁴ মাইনাস a স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস VB কি হবে? a স্কোয়ার মাইনাস a প্লাস VC কি হবে? মাইনাস এখানে কেন হইলো? কারণ এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। হ্যাঁ, মাইনাস
তাহলে প্লাস ভিসি কী হবে, প্লাস ভিসি হবে এই বরাবর সারি কলাম বাদ, তার মানে হচ্ছে এটা গুণ এটা, তার মানে হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার আসবে। ওকে, এখন আমরা কি করব, এই সবগুলোকে গুণ করব, সবগুলোকে গুণ যোগ ভাগ বিয়োগ করে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি, এটা পাবো, আর পাবো হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার। তুমি এটা হোমওয়ার্ক থাকবে কিভাবে এটা আসে তোমরা বাসায় করে দেখবা। তো এ মাইনাস এ স্কোয়ারের মানটা আসলে কত, এ মাইনাস এ স্কোয়ারের মানটা আসলে হচ্ছে তোমরা কি বলে আগে 3 ছিল এই জন্য √3 90 ডিগ্রি আসছে, তাহলে এই যে সামনে 3 আছে, 3 কিন্তু ছিল, আর এ মাইনাস এ স্কোয়ারের মান আমরা কত বের করছি, √3 90 ডিগ্রি, সেই মানটা তুমি এখানে চাইলে বসাই দিতে পারো √3 90 ডিগ্রি। হ্যাঁ, এটার মান যদি এই মানটা বসাও, এই মানটা বসাই ক্যালকুলেশন করলে দেখবা হচ্ছে এইটা আসবে √3 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। হ্যাঁ, বা এইরকম আসে, এরকম মান আসবে, এটার সাথে যদিও 3 গুণ আছে। হ্যাঁ, √3 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি। তো এটা একটা, হ্যাঁ এটা একটা সমীকরণ। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারো 4 নাম্বার সমীকরণ, এটা আরেকটা সমীকরণ, এটাকে আমরা কি বলবো 5 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এটাকে আমরা বলবো 5 নাম্বার সমীকরণ। এখন আরেকটু স্পেস লাগবে আমার, এটাকে এই পাশে সরাই। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা 4/5 করে, হ্যাঁ 4/5 করব, তাহলে এটা হচ্ছে 4। হ্যাঁ, 4-এর উপর আছে নির্ণায়ক, চার ভাগ 5, না 5/4 করব। হ্যাঁ, 5/4 যদি করি তাহলে আসবে হচ্ছে উপরে ডেল ভি নট ভি এ জিরো, ডেল ভি এ জিরো, আর এটা কি 4 নাম্বারের নিচে আছে শুধু ডেল ইকুয়ালস টু কী হবে, এটার মান কত 3√3 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, আর এটার মান কত, এটার মান হচ্ছে √3 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি ভিএ প্লাস ভি, আচ্ছা আমরা উল্টাই লিখছি, এই জিনিসগুলো কেটে দেই, আমরা কেটে দিব। তো আমরা কি করব, এটা ভাগ এটা করব, তার মানে কি উপরে ভিএ জিরো থাকবে, ভিএ জিরোর মান কত √3 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি ভিএ প্লাস ভিবি, শেষ, আমাদের প্রমাণ চলে আসছে, ডিভাইডেড বাই এটার মান কত 3√3 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, এতটুকুই মান। তো √3 অ্যাঙ্গেল অফ 90, √3 অ্যাঙ্গেল অফ 90 কাটা যায়, এবং ডেল বা নির্ণায়ক কাটা গেলে ভিএ জিরোর যে মানটা আসবে সেটা আসবে হচ্ছে তোমার 1/3 ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি, এই মানটা আসবে। ঠিক আছে, একইভাবে তুমি যদি VA1 বের করতে চাও, VA1 কিভাবে বের করবা, এই যে এই জায়গায় VA0 না নিয়ে এই জায়গায় নিবা VA1। হ্যাঁ, VA1 নিলে কি হবে, VA1 এর সহগগুলো বাদ যাবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এই সহগগুলো বাদ যাবে। ওকে, তখন যে মানটা পাবো তারপর ভাগ করে দিলেই যে মানটা পাবো সেটা আসবে 1/3 VA প্লাস এ ভিবি, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কিন্তু চলে আসবে তখন এ স্কোয়ার ভিসি, এই মানটা আসবে, আর VA2 এর মান আসবে হচ্ছে 1/, একইভাবেই 1/3 VA প্লাস এ স্কোয়ার ভিবি প্লাস এ ভিসি। ঠিক আছে, এই মানটা চলে আসবে। আর এই সবগুলা কিসের মান, এই সবগুলা হচ্ছে
তোমার কি বলে এই তিনটা যোগ করলে আমরা কি পাবো, VA1 VA2 VA0 যোগ করলে কিন্তু আমরা কি পাবো, এই যে VA পাবো। ওকে, VA1 VA2 VA0 1 2 যোগ করলে আসলে VAই পাবো, যেটা হচ্ছে একটা আনব্যালেন্স সিস্টেম, আর তার ব্যালেন্স মানগুলো হচ্ছে এটা। VA0 একটা জিরো সিকোয়েন্স না, VA0 একটা জিরো সিকোয়েন্স, VA1 একটা কি পজিটিভ সিকোয়েন্স, VA2 একটা নেগেটিভ সিকোয়েন্স, কিন্তু এই সবগুলোই কি ব্যালেন্স, এই তিনটাই কি ব্যালেন্স। সেই মান ব্যালেন্স মানগুলা আমরা কই থেকে বের করছি, এই পুরো ইকুয়েশনটা সলভ টলভ করে আমরা তিনটা যে মান পাইছি, তিনটা মান হচ্ছে এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো কি ব্যালেন্স কম্পোনেন্টের মান। এটাই হচ্ছে প্রুফ। ফর্টেস্কিউ থিওরেম কাজ করে এই ইকুয়েশন নিয়েই। হ্যাঁ, ফর্টেস্কিউ থিওরেম কাজ করে এই ইকুয়েশন নিয়েই, যে আসলে আনব্যালেন্স সিস্টেমকে কিভাবে ব্যালেন্স সিস্টেমে রূপান্তর করা যায়। ঠিক আছে, আনব্যালেন্স সিস্টেমকে কিভাবে ব্যালেন্স সিস্টেমে রূপান্তর করা যায়। ওকে, এরপর আমরা একটা ম্যাথ দেখব। ম্যাথে কি বলছে, যে একটি 3 ফেজ আনব্যালেন্স সিস্টেমের ভোল্টেজ দেয়া আছে। হ্যাঁ, 3 ফেজ আনব্যালেন্স সিস্টেমের ভোল্টেজ দেয়া আছে, কি দেয়া আছে, VA ইকুয়ালস টু 20 অ্যাঙ্গেল অফ 30 ভোল্ট, VBর মান দেয়া আছে 50 অ্যাঙ্গেল অফ 60 ভোল্ট, এবং VC এর মান দেয়া আছে 70 অ্যাঙ্গেল অফ 90 ভোল্ট। তারপর বলছে কি পজিটিভ ও নেগেটিভ সিকোয়েন্সের ভোল্টেজ নির্ণয় করো, পজিটিভ ও নেগেটিভ সিকোয়েন্সের ভোল্টেজ নির্ণয় করো। তাহলে আমরা এগুলো বের করা দেখছি, জাস্ট সূত্র বসাই দিলেই হয়ে যাবে। পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ কি হবে, পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ কি হবে ভাইয়া, পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ তোমার VA1, পজিটিভ সিকোয়েন্স কোনটা দেখছি না আমরা, এই যে VA1 VB1 VC1, এই তিনটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ। নেগেটিভ সিকোয়েন্সের ভোল্টেজ কোনটা, VA2 VC2 আর VB2। ওকে, এগুলাই জাস্ট বের করতে হবে। আমরা VA1 এর মান কিছুক্ষণ আগেই দেখছি, যেটা হচ্ছে 1/3 VA প্লাস AVB প্লাস A² VC। হ্যাঁ, এখানে জাস্ট তুমি কি করবা, জাস্ট তুমি হচ্ছে এই মান বসাই দিবা, আর এর মান কি, এর মান হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 120, A² এর মান হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 240। হ্যাঁ, A কিউবের মান কত, A কিউবের মান হচ্ছে 1, আর A⁴ এর মান হচ্ছে A আসবে। ঠিক আছে, এটা হচ্ছে VA1, এভাবে বের করবা। VB2 আসলে কি হবে, VB2-র জন্য এই সূত্র তো আমরা দেখি নাই, আমরা জাস্ট VA0 VA1 আর হচ্ছে VA2-র সূত্র দেখছি, তাই না। তো VB2 কি হবে, VB2 আমরা বের করা শিখছি কই থেকে জানো, VB2 বের করা শিখছি হচ্ছে VB1 বের করা শিখছি এই যে এখান থেকে। VB1 ইকুয়ালস টু কি, A² VA1। ঠিক আছে, একটার সাথে আরেকটা কানেক্টেড, A² VA1 করে দিলেই কি হবে, VB1 বের হবে, VB2 না, VB1 বের হবে। এরপর হচ্ছে VC1 কীভাবে বের হবে, AVA1 করে দিলেই কি বের হবে, VC1 বের হবে। এমনিভাবে নেগেটিভ ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে, নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কীভাবে বের করব, VA2 কি হবে, VA2 আমরা বের করছি কিছুক্ষণ আগে ফর্টেস্কিউ থিওরেমের সাহায্যে, এই যে VA2, এইটা জাস্ট বসাই দিবা, আর কিচ্ছু লাগবে না। VA প্লাস A² VB প্লাস AVC। হ্যাঁ, VA2 বের হইল, VB2 কীভাবে বের করব, VB2 বের করব হচ্ছে VA2, আর VC2 কীভাবে বের করব, VC2 হবে কি A² VA2। এগুলোর মান সবগুলোই তোমার জানা, A1 A2 B1, তোমার হচ্ছে A2 আমরা বের করব এই সূত্র দিয়ে, VA VB VCর মান জানা,
এ স্কোয়ারের মান জানা, সবগুলা জাস্ট ক্যালকুলেশন করতে হবে। বাড়ির কাজ থাকলো তোমাদের, এগুলো ক্যালকুলেশন করে তোমার খাতায় তুলবা, খাতায় তোলার পর আমাকে দেখাবা। হ্যাঁ, রেজাল্ট ঠিক আছে কি না আমাকে অবশ্যই ইনবক্সে অথবা কমেন্টে জানাবা। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নেক্সট চ্যাপ্টার নিয়ে।